সাধারণকালের চতুর্থ সপ্তাহ শনিবার। প্রথম পাঠ রাজাবলীর প্রথম গ্রন্থ, ৩ অধ্যায়, পদ সংখ্যা ৪ থেকে ১৩। ঈশ্বরের কাছে সলোমন চাইলেন যোগ্য শাসক হওয়ার বিচার বুদ্ধি। একদিন রাজা সলোমন বলি উৎসর্গ করবার জন্যে গিবেয়নে গেলেন, কেননা তখন গিবেয়নেই ছিল প্রধান উচ্চ পূজন স্থান। সেখানকার যজ্ঞ বেদিতে তিনি ১,০০০ পশু আহুতি দিলেন। সেখানে গিবেয়নে ভগবান একদিন রাতের বেলায় সলোমনকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, বলো, কি চাও তুমি, কি তোমাকে দেব? উত্তরে সলোমন বললেন, তোমার সেবক আমার পিতা দাউদ তোমার দৃষ্টিতে আন্তরিকভাবে বিশ্বস্ত, ধর্মিষ্ঠ, সত্যনিষ্ঠ থেকে জীবন যাপন করতেন বলে তার প্রতি তুমি কত স্নেহই না দেখিয়েছিলে, আর তোমার সেই পরম স্নেহের কোনো পরিবর্তনও ঘটেনি। তাই তো তোমারই অনুগ্রহে তার নিজের এক পুত্র আজ বসে আছে তার সিংহাসনে। ওগো আমার ঈশ্বর ভগবান, আমার পিতা দাউদের জায়গায় তুমি এখন তোমার সেবক এই আমাকেই রাজা করে বসিয়েছ। যদিও আমি নিতান্তই ছেলে মানুষ, কোন পথে আমার চলাফেরা করা উচিত তা আমি বুঝতেই পারি না। তোমার সেবক এই আমি তো এখন রয়েছি তোমার মনোনীত জাতির লোকদেরই মাঝখানে। এই জাতির জনসংখ্যা এতই বিপুল যে তা গণনা করা বা তার হিসাব রাখা সম্ভব নয়। তাই তোমার এই সেবককে এমনই এক অন্তর দাও যে অন্তরে থাকবে বোধ বুদ্ধি, যাতে সে তোমার জাতির সুশাসক হতে পারে, ভালো মন্দের তফাৎ বুঝতেই পারে। নইলে তোমার এই বিশাল জাতিকে শাসন করতে পারে এমন সাধ্য কারই বা আছে? সলোমন যে এমনটি চেয়েছেন তা দেখে প্রভু সন্তুষ্টই হলেন। তাই তিনি তাকে বললেন, তুমি যখন এমনটি চেয়েছ, তুমি যখন দীর্ঘ জীবন বা ধনসম্পদ চাওনি, কিংবা শত্রুদের প্রাণও চাওনি, বরং চেয়েছ সুশাসক হওয়ার মতো বিচার বোধ, তখন তোমার যাচনা আমি পূর্ণই করছি। তোমাকে আমি এখন এমনই এক অন্তর দিচ্ছি যার মধ্যে থাকবে বিচার বিবেচনা বোধ। এ পর্যন্ত তোমার মতো কেউ কখনো হয়নি, আর পরেও হবে না কখনো। তাছাড়া তুমি যা চাওনি তাও তোমাকে দিচ্ছি। আমি দিচ্ছি এমনই ধনসম্পদ ও মান মর্যাদা যার ফলে তুমি বেঁচে থাকতে রাজাদের মধ্যে তোমার সমান কেউই হতে পারবে না। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। আমার চিত্তে জ্বালাও প্রভু তোমার বিধান প্রদীপ। কোনো যুবকের জীবন কি করে রয়ে যাবে অম্লান? সে তোমার বাণী মেনেই চলুক। ওগো, অন্তর দিয়ে করে যাই আমি তোমার অন্বেষণ। তোমার আদিষ্ট পথ থেকে বিচ্যুত হতে দিও না আমায়। ধুয়ো। আমার চিত্তে জ্বালাও প্রভু তোমার বিধান প্রদীপ। তোমার সব উপদেশ আমার হৃদয়ে গেঁথেই রেখেছি, যাতে তোমার ইচ্ছা অমান্য করে আমি কোনো পাপ না করি কখনো। ওগো ভগবান, ধন্য ধন্য তুমি। তোমার বিধি নির্দেশের মর্ম কথা আমায় বুঝতে শেখাও। ধুয়ো। আমার চিত্তে জ্বালাও প্রভু তোমার বিধান প্রদীপ। যেসব বিচার আদেশ শুনিয়েছ তুমি নিজের কণ্ঠে, তা এখন ঘোষণা করি আমি। ওগো, তোমার নির্দেশ পথে চলাই আমার সুখ। শত সম্পদ লাভের চেয়েও এই সুখ সুগভীর। ধুয়ো। আমার চিত্তে জ্বালাও প্রভু তোমার বিধান প্রদীপ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমার মেষগুলি শোনে আমার কথা, তাদের আমি চিনি, তারা আমার পিছু পিছু চলে অনুক্ষণ। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার ৬ অধ্যায়, পদ সংখ্যা ৩০ থেকে ৩৪। মানুষের অসহায় অবস্থা দেখে সেই পরম মেষপালক
যিশুর অন্তর দুঃখে ভরে উঠল। বাণী প্রচারের কাজ সেরে 12 জন প্রেরিত দূত ফিরে এসে যিশুর সঙ্গে আবার মিলিত হলেন। তারা যা কিছু করেছিলেন ও যা কিছু ধর্ম শিক্ষা দিয়েছিলেন তার সমস্তই তাকে জানালেন। যিশু তাদের বললেন, তোমরা এখন কোনো নির্জন স্থানে গিয়ে নিরিবিলিতে আমার সঙ্গে কিছুদিন থাকো, বিশ্রাম নাও। কারণ এত লোক তাদের কাছে আসা যাওয়া করত যে তারা খাওয়ার সময় পর্যন্ত পেতেন না। তাই তারা সেখান থেকে নৌকো করে এমন একটি নির্জন জায়গায় রওনা হলেন যেখানে তারা একটু নিরিবিলিতে থাকতে পারবেন। কিন্তু লোকেরা তাদের যেতে দেখল, অনেকে তাদের চিনতেও পারল। তারা তখন সেখানকার সমস্ত শহর থেকে হাঁটা পথে সেই জায়গার দিকে ছুটল আর তাদের আগেই সেখানে পৌঁছে গেল। ফলে নৌকো থেকে নেমে যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড়। তাদের জন্য তার কেমন দুঃখ হলো, কারণ তারা যেন পালকবিহীন মেষেরই মতো। তাই তিনি অনেক বিষয় তাদের উপদেশ দিতে লাগলেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।